আমরা এখানে যারাই এসেছি আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলির ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। আসসালামু আলাইকুম। ইদানিং সবচেয়ে বেশি যেই জিনিসটা এখন টক্সিক আকার ধারণ করছে সেটা হচ্ছে সিটির মধ্যেতে ইজি বাইক মানে রিক্সা চলবে নাকি চলবে না, এটা নিয়ে অনেকে মত দিয়া বেড়াচ্ছে। ভাই আপনি আপনার মত বলতেই পারেন, আপনার মনের ভাব প্রকাশ করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে আপনি যখন যেই জিনিসটা বলবেন সেই জিনিসটার গ্রহণযোগ্যতা কতটুকু সেই জিনিসটা মাথায় রেখে আপনার কথা বলতে হবে। তো যেহেতু কথা হচ্ছে ইজি বাইক, ঢাকা শহরে ইজি বাইক চলবে নাকি চলবে না, ভাই দেখেন ঢাকা শহরে যেই যানজট, হ্যাঁ এই জ্যামের অন্যতম একটা কারণ হচ্ছে যেই গাড়িগুলো স্লো চলে সেই গাড়িগুলো। বিকজ ঢাকা শহরে যখন একটা সিগন্যাল পড়ে, সিগনালে বাস বলেন, প্রাইভেট কার বলেন, বাইক বলেন, ট্রাক বলেন, যাই হোক না, এগুলো সব দাঁড়ায় যায়। তো যখনই সিগন্যালটা ছাড়ে তখন সবগুলো গাড়ি কিন্তু নিজের যে আপন গতিতে টান দেয়, আবার নির্দিষ্ট গতিতে চলতে থাকে, আবার নির্দিষ্ট সময় পর আবার সিগন্যালে পড়ে। তো যখন এই সিগন্যালটা ছাড়ে তখন যদি স্লো রেঞ্জের গাড়িগুলো থাকে, যে গাড়িগুলো আস্তে আস্তে চলে, মানে প্যাডেল বলেন, রিক্সা বলেন, এগুলো তখন কিন্তু মানে জোরে চলতে পারে না। তো তখন পিছের গাড়িগুলো কিন্তু ধাক্কা এই জ্যামের সৃষ্টি। আমি বলি না যে শুধু ঢাকা শহরে রিক্সাই হচ্ছে অন্যতম কারণ আপনার হচ্ছে জ্যামের, আমি এটা বলবো না। বাসও অন্যতম কারণ, বাসগুলোর সামনে দাঁড়ায় থাকে। যাই হোক, এগুলো অন্য সাবজেক্ট, আমি যেহেতু রিক্সা নিয়ে কথা বলতেছি সেটা। তো রিক্সা অন্যতম একটা কারণ, 10টা কারণ থাকলে এর মধ্যে রিক্সা একটা। তো দেখেন ভাই, রিক্সা, আমি নিজে অ্যাজ এ বাইকার, আমি ঢাকাতে গাড়ি চালাইছি, বাইক চালাইছি। সো ওই জায়গা থেকে আমি দেখছি রিক্সা মারাত্মক ঝামেলা সৃষ্টি করে ঢাকা সিটিতে যখন আমরা গাড়ি চালাই। ওরা ডাইন নাই বাম নাই, ওদের নাই আছে ইন্ডিকেটার, না আছে মানে কোনো মানে ড্রাইভিং কোনো স্কিল আছে, কোনো কিছুই নাই। আমি হাজার দেখছি, হাজারটা আমি প্রমাণ দিতে পারবো যে যখন যারা পাঠাও চালায় তারা দেখা গেছে রিক্সা তাদেরকে বাড়ি মেরে ফেলায় দেয়। কত ওরা ডাইনে বায়ে করতে করতে প্রাইভেট কারে ঘষা দিয়ে দেয়। যখন আরেকটা ঘষা দেয় তখন ওরা কিছু বুঝে না, এরকম একটা পার্ট নেয় যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। অ্যাকচুয়ালি ওদের, হ্যাঁ আমরা নিজেরা জানি ওরা পেটের দায়ে মানে 2 বেলা খাবার রোজগারের জন্য ওরা মাঠে নামে। ঠিক আছে ভাই, আপনি কষ্ট করছেন, আপনি কষ্ট করে টাকা ইনকাম করতেছেন, করেন ভাই, কিন্তু আপনি এই যে মানে আপনার স্কিল নাই, আপনার ডাইনে বাইরে ইন্ডিকেটার নাই, আপনি এত স্পিডে গাড়ি চালান, হোঁগরা টান দেন, আপনার যেই স্পিডে গাড়িটা উঠান ওইটা কি কন্ট্রোল করার জন্য আপনার এনাফ ব্রেক আছে নাই? তো কি করেন, অন্য এক বেড়ার পাশায় মেরে দেন, অন্য বেড়ারে মাইরা দিয়ে বলেন ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনার ইন্ডিকেটার নেই, আপনি হুট করে ডাইনে টান দেন, ডাইনে একটা কি বাইক আছে, বাইকের লাগে ধাক্কা খায়, বাইকের লাভ পড়ে গেল, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তো এই যে আপনারা এইগুলা করতেছেন, আর মানে জ্যাম তো আছেই, এই অনেক কিছু বিবেচনা করে হ্যাঁ ঢাকা শহরে অটোরিকশা বন্ধ করার একটা দেখলাম, বন্ধ করে দিছে। তো এইটা নিয়ে মানে 3 ধরনের মানুষ কথা বলতেছে। একটা হচ্ছে যারা ঢাকা শহরে বাইক চালায়, সরি রিক্সা চালায়, তাদের খুব কষ্ট যে অ্যাকচুয়ালি তারা কোথায় এখন রিক্সা চালাবে। হ্যাঁ হ্যাঁ, তাদের কিন্তু এনাফ, তাদের একটা এই মত প্রকাশের একটা কিন্তু ব্যাপার আছে যে আসলেই তো তাদের এখন টাকা ইনকাম করতে ঝামেলা হবে, এটা তাদের রাইট আছে, তাদের মত প্রকাশের রাইট আছে। কারণ ওই যে আমি প্রথমে বলে রাখছি, আপনি একটা মত প্রকাশ করবেন, ওইটার যুক্তি কতটুকু। তো তাদের মানে ওই যুক্তি আছে যে হ্যাঁ ভাই আমরা তো এতদিন চালাইছি, এখন চালাইতে পারবো না। তো 3 ধরনের গেল, এক ধরনের, আরও তো 2 ধরনের আছে। 2 ধরনের একদল হচ্ছে এটার বিপক্ষে, যে না ভাই ঢাকা শহরে রিক্সা চলবে না, রিক্সাতে অনেক ঝামেলা হয়। তো এগুলা কারা বলে এগুলা, মনে করেন আমি বলি, কেন আমি বলি, আমি নিজে বাইক চালাই, স্বাভাবিক আমার রিক্সার জন্য আমার ঝামেলা হয় ঢাকা শহরে গাড়ি চালাইতে। তো আমার মতো যারা বাইক আর বাস চালায়, প্রাইভেট কার চালায়, যাই চালাক না কেন, তারাও হচ্ছে রিক্সা বন্ধের পক্ষে। তো এখানে আমাদের যুক্তিটা হচ্ছে ভাই আমাদের প্রবলেম হয়, এটা আমাদের প্রবলেম। রিক্সাওয়ালারা যেরকম তারা এটার বিপক্ষে যে ভাই আমরা আমরা এখন কী করে খাবো, এটার বিপক্ষে। আর আমরা হচ্ছে এটা বন্ধ হোক এটার পক্ষে, কজ আমাদের তাহলে ভালো হবে। আচ্ছা 2 পক্ষ গেলে, এখন আসি 3য় পক্ষের ক্ষেত্রে। এই 3য় পক্ষের ক্ষেত্রে তারা হচ্ছে গা মানে যৌক্তিক ছাড়া তারা ঢাকা শহরের রিক্সা চালায় না। ওই যে আমার ভিডিওর প্রথমে যে মানে একটা ছোট স্কিপ দেখছেন, তারা রিক্সা চালায় না, তারা এখন রিক্সা বন্ধের পক্ষে। হ্যাঁ রিক্সা যে বন্ধ করছে এটা বিপক্ষে। কেন এটার বিপক্ষে? তারা হচ্ছে ওই যে দলীয় কোনো ইস্যুতে, মানে যে কোনো পার্সোনাল কোনো ইস্যুতে, অথবা অন্য একটা মানুষ একটা কথা বলছে, সেই কথাটাকে ফালায়া দেওয়ার জন্য, মানে এদের ব্যাপারটা হচ্ছে ভাই আমি একটা কথা বলছি, এখন আমার কথা আমি বললাম যে ভাই আপনার জ্বর আসছে, আপনি ওষুধ খান। এখন আমার কথা তার ভাল লাগে না,
সে আমার উল্টা করবে। তার কথা হচ্ছে যে এও আমার ওষুধ খেতে বলছে, আমি জ্বর আসছে দেখে ওষুধ খেতে বলছে, আমি ওষুধ খাম না, আমি পানিতে যাবো, বসে তখন মানে একটা জিনিস হচ্ছে মানে আমি যেটা বলছি এটা ভালো হোক আর খারাপ হোক, আমি এটা বলছি মানে এটার বিপরীত করতে হবে, এই ট্রেন্ডিং মানে তাদের এই ট্রিক্স বিলিভ করে। তো এটা রাজনৈতিক ইস্যু। তো আমি রাজনৈতিকভাবে বলতেছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিং বলতেছি ভাই, একটা মানুষ যখন একটা কথা বলে আপনি প্রথমে একটা মানুষ হিসাবে আপনার উচিত ওই কথাটা ভালো না খারাপ সেটা যাচাই করা। যদি সেটা ভালো হয় অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, যেটা সেটা খারাপ হয় এটার প্রতিবাদ করা। তো ওই জায়গা থেকে ঢাকা শহরের রিক্সা বন্ধ করে দিবে, এটা আমি মনে করি দল বল নির্বিশেষে সবার জন্য এটা ভালো। সো আপনি এটার বিপরীত, আপনি নিজের রিক্সা চালক না, তারপর আপনি এটার মানে এটার বিপক্ষে কথা বলতেছেন। কারণ একটা দল হচ্ছে রিক্সা চালাটাকে রিক্সা ঢাকা শহরে বন্ধ করে দিছে, এখন আপনার কথা হচ্ছে এটা বিপরীত, আমার কথা বলতেই হবে। মানে আমি এতটুকু বুঝি না যে ভাই আপনারা ভালোকে ভালো বলতে শিখেন না আর খারাপকে খারাপ বলতে শেখেন না। আপনাদের কাছে মেনলি হচ্ছে রাজনৈতিক ইস্যুতে আপনাদের রাজনৈতিক প্রেক্ষাপটে মানে একটা আপনাদের নিজের দল ভালো করুক আর খারাপ করুক সেটাই ভালো করলে তো আলহামদুলিল্লাহ, সে খারাপ করতেছে তারপর আপনারা তাকে বাহবা দিচ্ছেন, তাকে বলতেছেন সে ভালো। আবার আপনাদের বিপরীত দল যখন একটা ডিসিশন নিচ্ছে যে এই জিনিসটা করা খারাপ, আপনারা এটা কইরেন না, অ্যাকচুয়ালি ওই জিনিসটা করা খারাপ, আপনাদের ভালোর জন্য করছে, তারপর আপনাদের আর বিশ্বাস করবেন না, আপনারা করবেন না সে আমাদের মইরা যেতে বলতেছে। ভাই এই চিন্তা ভাবনা মাথার থেকে বের করুন। একটা মানুষ যদি ভালো কথা বলে এটা আপনার আমার সবার দেশের জন্য ভালো ভাই। এটা কোন দল এই ল মানে জারি করলো সেটা দেখার ব্যাপার না। এখানে যদি আমি এক্সাম্পল দিই ঢাকা টিএসসির মুক্ত মঞ্চে ওখানে গাঞ্জা রাখরা, তো ওই সব জায়গা শেখ হাসিনা স্বয়ং ওই জায়গার গাঞ্জা বন্ধ করে দিয়েছিল, মুক্ত মঞ্চের এগুলা বন্ধ করে দিয়েছিল। আমি শেখ হাসিনার স্যালুট জানাই, আমি শেখ হাসিনার মন থেকে স্যালুট জানাইছি যে না সে একটা ভালো কাজ করছে। আবার শেখ হাসিনার বিপরীত জায়গা থেকে সে যা খারাপ করছে আমি সেটাকে ঘৃণা করি। তো সেম জিনিসটা ভাই, সে সবসময় যে আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলাই যে সবসময় রাইট হবে তা না। এদের ভুল যদি থাকে আপনি ভুল ধরায় দেবেন, আর এটা যদি ভুল হয় আপনার অবশ্যই নিজের দল যখন ভুল করে সেটা স্বীকার করতে হবে, নিজের দল যখন ভালো করে সেটাও স্বীকার করতে হবে। অন্যের দল যখন ভুল করে সেই ভুলটা ধরায় দিতে হবে, অন্যের দল যখন ভালো করে সেটার জন্য তাকে বাহবা দিতে হবে। এই চিন্তাভাবনাগুলো আপনাদের মাথায় নেই। আপনাদের একটাই চিন্তাভাবনা যে ভাই অন্য দল ভুল করলে তো ভুলে, আর ভালো করলেও সেটাও ভুল। এইরকম সিলি মেন্টালিটি, এরকম খারাপ চিন্তাভাবনা, নেস্টি চিন্তাভাবনা, এই সমস্ত চিন্তাভাবনার জন্য আমাদের বাংলাদেশটা আজকে পিছিয়ে আছে। আমাদের বাংলাদেশটা অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের দোষ না ভাই, আপনার আমার মতো কিছু থার্ড ক্লাস মানুষের দোষ, যারা হচ্ছে না বুঝে আন্তাজে লাফায়। ভাই একটা দেশ আপনার আমার সবার, এটা কোনো দলের না, এটা আমাদের। একটা দল যখন ক্ষমতায় আসে ওই দলকে কিন্তু সবাই পছন্দ করে না, হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে দেখে একটা দল ক্ষমতায় গেছে, কিন্তু এর এটা না যে ওই দলের সমস্ত মানুষই দলকে পছন্দ করে, তা না। কিন্তু একটা দেশের মধ্যে সব মানুষই দেশকে ভালোবাসে। সো আপনারা আমার সবার মিলা হচ্ছে এই দেশটা, এটা কোনো পার্সোনাল দলের না। তো একটা মানুষ যখন একটা ভালো কাজ করবে দেশের জন্য, অবশ্যই আপনার ওই ভালো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ভাই। আপনি ওটা নিয়ে খোঁচাখুচি উল্টাপাল্টা কথা বলে অ্যাকচুয়ালি কী বুঝাইতে চান? তো ফাইনালি যেটাই বলবো, ঢাকা শহরে রিক্সা বন্ধ হয়েছে, আমি আসলেই এটাকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে ঢাকা শহরে গলিতে গলিতে রিক্সা চলুক ভাই, কিন্তু হাইওয়ে কেন্দ্রিক রিক্সা চললে এটা আমাদের সবার জন্যই ঝামেলা, আমি যেটা মনে করি। হ্যাঁ, কারণ হচ্ছে এটাতে যেরকম জ্যামের সৃষ্টি হয়, দুর্ঘটনা হয়, উল্টাপাল্টা অনেক কিছু হয়। তো এইটার জন্য ভাই লাফালাফি করে লাভ নাই। হ্যাঁ, গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে, এটাকে আমাদের সবারই এটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা উচিত, মাইনে নেওয়া উচিত। আর তার থেকে বড় কথা, রিক্সাওয়ালারা তো এটা মানতে চাইবে না, এটা সিম্পল, কজ তাদের আয় রোজগার কমে গেছে। তো আমাদের সবার উচিত, আমাদের জনগণের উচিত, ঢাকা সিটিতে আপনি হাইওয়েতে না, আপনি গল্লির মধ্যে রিক্সা ব্যবহার করেন, কিন্তু আপনার হাইওয়ে কেন্দ্রিক যে রিক্সাগুলো তারপরও এই আইন ব্রেক করে চলবে, আপনি ওই রিক্সাতে উঠবেন না, ওই রিক্সাগুলোকে বয়কট করুন, তাহলেই দেখবেন ঢাকা সিটিতে রিক্সা চলাচল বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের ঢাকা শহরে যানজটও কমে যাবে। সো এতটুকু বলার জন্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।